সর্বপ্রথম ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে সুন্দর এই সুযোগের জন্য এবং ধন্যবাদ দেই ডিপ্লোম্যাট সেন্টার অফ বাংলাদেশকে। আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত যদি না হতাম তাহলে হয়তোবা ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে জানার সেই সুযোগ বা সেই পরিবেশ হয়তো হইতো না। তো তাই ধন্যবাদ দিই পিতাকে সবকিছুর জন্য। আসলে আমিও যে প্রজাতিদের মধ্যে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারবো সেটাও আমি কখনো ভাবি নাই। তো আমি নিজেকে যখন আবিষ্কার করতে আহ করি তখন আমি নিজে উপলব্ধি করতে পারি যে আসলে ঈশ্বর আহ কিভাবে ব্যবহার করছেন আমাকে, এবং বিশেষ করে সবকিছু সবসময় ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। তো আসলে আপনারা জানেন বাংলাদেশে এখন আবহাওয়া খুবই খারাপ। প্রায় সবসময় বৃষ্টি হচ্ছে প্রতিদিনে। তারপরেও আমি আমারও শারীরিক সমস্যা আছে, কিন্তু প্রভুর ইচ্ছা আমি সেগুলোকে উপেক্ষা করে তা গত শুক্রবারে আমি গিয়েছিলাম পরবর্তীদের মধ্যে ঈশ্বরের রাজ্য প্রচারের জন্য। সেখানেও খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল, এবং সেই সাথে আজকে সাব্বাত দিনে পরজাতি বিশ্বাসীদের মধ্যে যে বাক্য প্রচার হয়েছিল একই বিষয়, কিন্তু ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। তো আমি সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো আসলে আমরা তার আগে দেখে আসি, বিশেষ করে মথি 16 অধ্যায় 19 পদ। আর আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, গত 2 দিন ধরে আমাদের শ্রদ্ধেয় স্যার সে একই বিষয়ে আলোচনা করছে। ওখান থেকে যতটুকু আমি প্রভুর ইচ্ছায় জ্ঞান অর্জন করতে পেরেছি, হয়তো আমি সম্পূর্ণ পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমি ততটুকু শেয়ার করবো আপনাদের সামনে। তো আসলে আমরা দেখি মথি 16 অধ্যায় 19 পদ। এখানে বলছে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তো আমরা এই পদ এর আগে অনেকবার পড়েছি। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে স্বর্গরাজ্যের চাবিগুলি আছে, এবং সেই চাবিগুলি কি বলছে, সেই স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে, এই তুমি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আমাদেরকেই। আমরাই সেই তুমি হতে পারি প্রভুর ইচ্ছায়। সেই স্বর্গরাজ্যের সেই চাবিগুলিনের অধিকারী আমরা হতে পারি। এখন আমরা জানি যে স্বর্গরাজ্যের চাবিগুলিনই হচ্ছে এই বাক্যের নিগূঢ় তত্ত্ব বা জ্ঞান। এই নিগূঢ় তত্ত্ব বা জ্ঞান যাদের ভিতরে আছে তারাই সেই স্বর্গরাজ্যের চাবিগুলিনের অধিকারী। তো আমি আজকে যে বিষয়গুলো শেয়ার করব, এখানেও আমরা সেই স্বর্গরাজ্যের চাবিগুলিনও পেতে যাচ্ছি, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। এবং আমরা যদি সেই চাবিগুলির সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে পারি, তাহলে আমরা সেই কি বলছে যে তোমরা আর তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তো আমি এই বিষয়ে আর কথা বলবো না, মূলত আমি মূল বিষয়ে যাচ্ছি এখন। সেটা হচ্ছে মথি তার 7 অধ্যায় 7 পদ থেকে। আমরা এই বিষয়ে জানি, কিন্তু তারপরেও আজকে আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং এই পদের ব্যাখ্যা সহকারে আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে এই বাক্য, এই পদগুলোর ব্যাখ্যা বা এই পদগুলোর প্রচার আমি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পেয়েছি, আমি সেগুলো আজকে শেয়ার করব। তো আমরা দেখি মথি 7 অধ্যায় 7 পদে আছে, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে। আমি এইটুকু নিয়ে আগে, এতটুকু নিয়ে আগে আলোচনা করি। তো যাচনা করো, আমি নিজেও এর আগে মানে জানতাম না যে এই যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, এটা কি যাচনা করার কথা বলছে, এবং যাচনা করার জন্য আমাদেরও কিছু যোগ্যতা থাকতে হবে, এটা আমি উপলব্ধি করতে পেরেছি প্রভুর ইচ্ছায়। এবং আমি যখন সেই বাইরে প্রচার করতে গেছি তাদের সাথে আমি এই বিষয়গুলো এইভাবে উত্থাপন করেছি প্রভুর ইচ্ছায়, যে যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে। যদি আমার সহজ বাংলা বাইবেল দেখি সেখানে লেখা আছে চাও তোমাদেরকে দেওয়া যাইবে। তো সুতরাং এই যে চাও বা যাচনা করো, এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি, আমরা এই যাচনা করার পূর্বেও আমাদের ভিতরে কিছু ফাংশন থাকতে হবে, বা আমাদের মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে, তাহলে আমরা যাচনা করলে ঈশ্বর আমাদেরকে দিবেন। তো আমরা এই বিষয়ে বোঝার জন্য এবার যাব যোহন তার 15 অধ্যায় 7 পদ। আমরা সকলে বাইবেল খুলি।
দেখেন, আমি যে বিষয়গুলো বলবো প্রভুর ইচ্ছায় আমি সেখানে এইভাবেই প্রচার করছি যে আমরা শুরু থেকে ভালোভাবে যদি মনোযোগ সহকারে শুনি প্রভুর ইচ্ছা, তাহলে আমরা এন্ডিংটা ভালো বুঝতে পারবো। আমরা দেখি আহ যোহন 15 অধ্যায় 7 পদে আছে, তোমরা যদি আমাতে থাকো, যীশু খ্রিস্ট বলছেন, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যায়। মানে যাচনা করার পূর্বে আমাদের মধ্যেও কিছু যোগ্যতা থাকতে হবে। আর সেই যোগ্যতাটা হচ্ছে কি বলেন, তোমরা যদি আমাদের থাকে এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে। তো আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়ে আমরা শুনে এসেছি শ্রদ্ধেয় সাহেবের কাছ থেকে যে আমাদের মধ্যে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর যখন স্থান পায়, সেটাই স্বর্গরাজ্য। এবার খেয়াল করেন, এখানেও সে একেবারে বলছে যে তোমাদের মধ্যে যদি বাক্য থাকে, সুতরাং আমরা যখন কোনো কিছু ঈশ্বরের কাছে চাইবো বা কোনো কিছু যাচনা করব, তার পূর্বে আমাদের ভিতরে সেই বাক্য ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর থাকার প্রয়োজন আছে। এবার আমরা যদি সে ঘুরে ফিরে সেই একই জায়গায় যাচ্ছে, আমরা যদি খেয়াল করি যে আমাদের মধ্যে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর কখন স্থান পাবে, যখন আমরা মন পরিবর্তন করব, যখন আমরা মন ফেরাবো। এবার আমরা দেখি যীশু খ্রিস্ট কিন্তু সেই প্রচারই করছে, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এসে গেছে। সুতরাং আমরা যদি এই পথগুলো নিয়ে মেলানোর চেষ্টা করি, রাজ্যের বিষয় সবই এক, কিন্তু আমরা বিভিন্ন সার্কেলের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি এই নিগুড় তত্ত্ব, তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। সুতরাং আমাদের মন পরিবর্তনের কথা যীশু খ্রিস্ট নিজে বলছেন, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের মন পরিবর্তন করার ফলে যখন আমাদের মধ্যে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর থাকবেন, তখন আমরা যা কিছু চাইবো, যাচনা করবো, তখন আমাদের দিবেন। এখন আমি পরজাতীয়দের কাছে এই পথটা কিভাবে ব্যাখ্যা করছি এভাবে, কারণ তারা তো অবিশ্বাসী বা তারা তো পরজাতি, সুতরাং তাদের এই বিষয়ে কোনো নলেজ নাই। আমি তাদেরকে এভাবেই বলছি, দেখেন, তাদের কাছে কিন্তু এর আগে পূর্বে আমি মন পরিবর্তন এবং মতি 6:33 বহুবার তাদের কাছে মোটামুটি বলা হয়েছে। এখন এই যে আমি তাদেরকে বললাম যে দেখেন, আমি শুরুতে এসে আপনাদের কাছে কিন্তু মন পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। তো আমি বললাম মন পরিবর্তন কিভাবে করতে হবে, কি কি বার করতে হবে, সেগুলো সব মোটামুটি দুইটা কথা তারা বলছে, যেমন পরনিন্দা, পরচর্চা করা, বিশেষ করে গালাতীয় কলসিতে যা আছে, মোটামুটি ওখান থেকে কয়েকটা তারা ওয়ার্ড তারা ব্যবহার করছে যে এগুলো আমাদের মধ্যে থেকে বার করতে হবে। তার মানে সমস্ত মন্দতা বার করতে হবে, নিজের মনটাকে ফুলফিল ভাবে পরিষ্কার করতে হবে বা রিসেট করতে হবে, যেন সেখানে পবিত্র আত্মা ঈশ্বর এবং বাক্য ঈশ্বর স্থান পায়। তাদেরকে আমি এইভাবে বুঝাইছি বিশেষ করে যে আপনারা যদি এখনই মন পরিবর্তন করেন প্রভুর ইচ্ছা, তাহলে আপনাদের মধ্যে সে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর স্থান পাবে, এবং যখনই সেই বাক্য ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে স্থান পাবে, তখন আপনি যাচনা করবেন, তখন আপনি চাইবেন, যীশু খ্রিস্টের নামে যা কিছু আপনি চাইবেন আপনি তাই পাইবেন। বা বিশেষ করে কোনো অসুস্থ পীড়িত লোক থাকবে, তার আপনি তার মাথায় হস্তার্পণ করে বা আপনি তার জন্য প্রার্থনা করবেন যে ধন্য যীশু খ্রিস্টের নামে সে সুস্থ হইলো, তাহলে সে সুস্থ হইবে, কারণ সেই কর্তৃত্ব পাওয়ার সেই ক্ষমতা আপনার মধ্যে তখন আছে। সুতরাং আপনারা হয়তো বলতে পারবেন যে আপনারা ভগবানের কাছে বহুবার চেয়েছেন বা আপনারা ঈশ্বরের কাছে অনেকবার চেয়েছেন, কিন্তু অনেক সময় পাননি, বা আপনারা প্রার্থনার ফল পান না, যাচনা করেন তবু পান না। কেন পান না? কারণ আপনাদের মধ্যে সেই যোগ্যতাটা বা আপনাদের মধ্যে যে ঈশ্বর থাকতে চান, আপনাদের মধ্যে যে বাক্য ঈশ্বর পবিত্র ঈশ্বর থাকতে চান, সেই স্থানটা আপনাদের পরিষ্কার করা নাই এবং আপনাদের ভিতরে ঈশ্বর নাই, যার কারণে আপনি যাচনা করলেও বা চাইলেও সেই ফল পান না। তো সুতরাং তারা তখন একটু ঝাড়া মেরে উঠলো আসলে, যে চাই তো সবাই, কিন্তু পায় কতজন, এই হচ্ছে বিষয়। কিন্তু যখন তারা এই সূত্রটা পেলো, বা আমি কিন্তু এইভাবে পর্যায়ক্রমে তাদেরকে সে চাবির সন্ধান দিচ্ছে, এই যে যাচনা করো এবং এই যে বাক্য ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর যে বিষয়টা, এগুলো কিন্তু এক একটা, আমি মনে করি একটা চাবির একটা সন্ধান। সুতরাং তাদেরকে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এবার আমরা যদি এই সাথে এই পদের সাথে আরো একটু যুক্ত করার চেষ্টা করি, এবার মার্ক 11 অধ্যায় 24 পদ আমরা এখানে দেখি। মার্ক 11 অধ্যায় 24 এখানে আছে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছো, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। তো তাহলে আমি তাদেরকে এইভাবে পর্যায়ক্রমে বোঝাচ্ছি প্রভুর ইচ্ছায় যে দেখেন, প্রথমে যাচনা করার কথা বলা হয়েছে, তারপরে যাচনা করার জন্য যে যোগ্যতাটা থাকতে হবে, আপনার ভিতরে সে বাক্য ঈশ্বর থাকতে হবে, পবিত্র আত্মা ঈশ্বর থাকতে হবে। এবার তারপরেও আপনার আরেকটা কাজ আছে, সেটা কি, যে আপনি যখন প্রার্থনা করবেন বা আপনি কোনো কিছু যাচনা করবেন, তখন বিশ্বাস করবেন যে আপনি তাহা পাইয়াছেন।
মনের ভিতরে কোনো সন্দেহ আনা যাবে না। সুতরাং আপনাকে 100% বিশ্বাস করতে হবে যে আমি বিশ্বাস করি, বা যখন আপনি প্রার্থনা করেন বা যাচনা করেন আপনি এভাবে প্রার্থনা করেন যে আমি বিশ্বাস করি প্রভু তুমি এই আরোগ্য এই রোগ থেকে আরোগ্য লাভ করতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি প্রভু তুমি এটা, মানে এক কথায় আপনার বিশ্বাসে থাকতে হবে অটল। বিশ্বাসে আপনার স্থির থাকতে হবে। এজন্য যখন আপনি প্রার্থনা বা যাচনা করবেন আপনার বিশ্বাস থাকতে হবে। সুতরাং এটাও একটি চাবি। তাদেরকে আমি এভাবে আরকি বোঝানোর চেষ্টা করছি প্রভুর ইচ্ছায় যে আপনাকে বিশ্বাস করতে হবে। তার মানে পর্যায়ক্রমে তাদেরকে 1st, 2nd, 3rd এইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই পদের পরে আমি তাদের সাথে আরো একটি বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে ক্ষমার বিষয়। আমরা সেই পরবর্তী পদটাই মার্ক 11:25-26 পদ দেখি। এখানে লেখা আছে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারো বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করে। এখন এবার আমি আবার গোড়ায় চলে গেছি, বিশেষ করে যে মন পরিবর্তনের যে বিষয়টা, এবং তাদেরকে আমি তখন বললাম যে দেখেন আপনাদের সর্বপ্রথম এই পাপের ক্ষমার প্রয়োজন আছে। আমি জিজ্ঞাসা করছি যে আপনাদের মধ্যে এমন কেউ আছে যে এখানে পাপী না? কেউ হাত তোলেনি তখন, কারণ তারা জানে যে প্রত্যেকে আমরা পাপী। সুতরাং আমি বলছি এই পাপ থেকে আমাদের ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে। সুতরাং আপনার মধ্যে সবকিছু ফাংশন হয়েছে, কিন্তু আহ আপনি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাননি। সুতরাং ক্ষমা না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু চাইলেও ঈশ্বর আপনাকে দিবে না। সুতরাং আপনাকে ক্ষমা পাইতে হবে। আর ক্ষমা পাওয়ার সূত্রটা কি? ক্ষমা পাওয়ার সূত্রটা হচ্ছে একে অন্যকে ক্ষমা করা, যেটা আমরা মথি 5 অধ্যায় দেখি। আমরা ওখানে মথি 5 অধ্যায় আছে, সরি মথি 6 অধ্যায় 14 এবং 15 পদ এখানে আছে। আমরা দেখি যে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন। দেখেন এই দুইটা পদ আমার অনেক সময় তাদেরকে বোঝাইতে, পদ দুইটা কিন্তু সহজ আমাদের কাছে, তাদেরকে বোঝাতে অনেক সময় লাগছে। যে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। এই যে ক্ষমা পাওয়ার যে সূত্রটা, এটা হচ্ছে একটা সর্বকালের চাবি। সুতরাং আপনি ক্ষমা এইভাবে পেতে পারেন ঈশ্বরের কাছ থেকে, সেটা হচ্ছে অন্যকে ক্ষমা করে। এবার আমি তাদের কাছে বললাম যে দেখেন এগুলো কিন্তু আমার মুখের কথা না, শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে আপনি যতই ক্ষমা চান না কেন, যদি আপনি অন্যকে ক্ষমা না করেন বা আপনার বিরুদ্ধে যদি কারো কোনো কথা থাকে তাকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে কিন্তু আপনি ক্ষমা কখনোই পাবেন না। এবার আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে আপনারা ক্ষমা আহ, করতে পারেননি, বা এমন কেউ আছে যে আপনারা এখন পর্যন্ত ক্ষমা করেননি, বা এমন ইচ্ছা আছে যে আমি কখনো ক্ষমা করবো না? তো একটা মহিলা সেখান থেকে আমাকে সাক্ষ্য দিল যে না, তার জীবনে এমন ঘটনা আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনি আজকে তাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ক্ষমা না করলে কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাবেন না। এবং সেই সাথে আমাদের এখানে আজকে সাব্বাত দিনে আজকে একটু আগের আর কি সাক্ষ্য, একটা মহিলা, সে তার একটা কিডনি নাই, কারণ খুলনাতে কোনো একটা অপারেশনে সে গেছিল, এবং খুলনায় কোনো হসপিটালে তাকে অ্যাপেন্ডিসাইড কাটতে গিয়ে একটা কিডনি কোনোভাবে সে ডাক্তাররা সরিয়ে ফেলছে। সুতরাং সেই থেকে সে একটা কিডনিতে বেঁচে আছে। তো সে আমাকে বলছে সেই ডাক্তারের প্রতি তার এখনো রাগ আছে, বা যারা তার সেই কিডনিটা সরিয়েছে তাদের প্রতি খুব রাগ। আর এটা স্বাভাবিক, জাগতিক ভাবে তাদের রাগ থাকাটা স্বাভাবিক, যে সেই ডাক্তার তাকে অচেতন ভাবে বা তাদের অনাকাঙ্ক্ষিত ভাবে সেই কিডনিটা সরিয়ে ফেলছে। আমি তাকে বললাম বিশেষ করে যে দেখেন আপনি তাকে ক্ষমা করেন, কারণ আপনার মধ্যে এখনো যতটুকু অসুস্থতা আছে যদি আপনি তাকে ক্ষমা না করেন তাহলে কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাবেন না। আমি জানি আপনার পক্ষে এটা অনেক কঠিন, কিন্তু শাস্ত্র বলছে যে আপনি যদি অন্যের অপরাধ ক্ষমা না করেন তাহলে কিন্তু আপনি নিজে ক্ষমা পাবেন না, এবং আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। শ্রদ্ধেয় পাল বাবু গতদিন মেবি একটা কথা বলছিলাম, আমার এখনো মনে আছে, যে তার জন্য আমরা প্রার্থনা করতে পারি। ঠিক আছে, আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন এবং তাকে ক্ষমা করে দেন মন থেকে। আর তাছাড়া প্রতিশোধ নেওয়া তো আমাদের কাজ না, রোমীয় পুস্তকে তো আছে প্রতিশোধ নেওয়া আমাদের কাজ না, এটা ঈশ্বরেরই কাজ। তো আমরা দেখি এই যে ক্ষমার বিষয়টা নিয়ে আমার আসলে অনেকক্ষণ সময় গেল, এবং তাকে আসলে তাদের হুট করে বললে তারা ক্ষমা করবে এটাও কিন্তু অতটা ইজি ব্যাপার না। এই জন্য তাদেরকে অনেক সময় না আমার বোঝাতে হয়েছে, এবং তাদেরকে আমি আমার নিজের জীবন দিয়েও সাক্ষ্য দিছি যে আমার জীবনে এমন ঘটনা আছে যে ক্ষমা করার মতো না, কিন্তু তারপর আমি প্রভুর ইচ্ছায় সবাইকে ক্ষমা করে দিয়েছি।
কারণ আমরা জানতে পারছি যে ক্ষমা না করলে আমরা ক্ষমা পাবো না। এবার এই ক্ষমার বিষয়টা আরো ক্লিয়ার বোঝানোর জন্য আমি তাদেরকে মথি 5 অধ্যায় 20 থেকে 21 পদে গেছিলাম। সরি, 20 থেকে 21 না, মথি 5 অধ্যায় 23 পদ থেকে। এখানে লেখা আছে যে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তো এই যে নৈবেদ্য উৎসর্গ করার কথা যজ্ঞবেদীর নিকটে, এই যে বিষয়টা, এটা হিন্দুরা আবার ভালো জানে। কিরকম? কারণ তাদের পাঠা বলি দিতে হয়, আবার দেখা যাচ্ছে তারা তাদের তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের প্রতিমার সামনে তারা অনেক কিছু উৎসর্গ করে। এগুলো তারা বুঝতে পারছিল সহজে। কিন্তু আমি বললাম, আমাদের শাস্ত্র বলে যে যখন আপনি ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু, কোনো নৈবেদ্য উৎসর্গ করবেন, তখন সেই স্থানে আপনি সাপোজ এখন উৎসর্গ করছেন, এবং সেই স্থানে যদি আপনার মনে পড়ে যে আপনার বিরুদ্ধে আপনার ভ্রাতার, আপনার ভাইয়ের বা আপনার প্রতিবেশী যে কোনো, যদি কারোর সাথে আপনার মনে হয় যে না, আপনার বিরুদ্ধে তার কোনো কথা আছে, বা যদি মনে হয় যে তার সাথে আপনার মনোমালিন্য আছে, বা যদি মনে হয় তার সাথে আপনার বিরোধিতা আসছে, যদি এরকম কোনো কিছু থেকে থাকে, তাই যীশু খ্রিস্ট বলছেন যে তোমার সেই নৈবেদ্য ওখানে ওই অবস্থাতে সেই বেদির উপরে রাখো এবং চলিয়ে যাও। গিয়ে কি করো? প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তার মানে আগে আপনাকে সেই ভাইয়ের সাথে মিলমিশ হয়ে আসতে হবে এবং তারপরে সেই নৈবেদ্য উৎসর্গ করতে হবে। তো সুতরাং আপনি যদি সেই নৈবেদ্য উৎসর্গ করেন সেই আপনার বিরোধিতা থাকা অবস্থায়, তাহলে কিন্তু ঈশ্বর সেই নৈবেদ্য গ্রহণ করবেন না। সুতরাং এই যে ক্ষমা করার যে বিষয়টা নিয়ে আমি এখানে আসলাম, তাদেরকে আমি এভাবে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, এই নৈবেদ্য উৎসর্গের ক্ষেত্রেও কিন্তু ঈশ্বর চাচ্ছেন না আপনি আপনার বিরুদ্ধে যাদের কথা আছে তাদেরকে আপনি ক্ষমা করেন এবং মিলমিশ হয়ে আছেন। সুতরাং আপনাদেরকে যে কোনো বিষয়ে কোনো কিছু যাচনা করা বা কোনো কিছু চাওয়া বা প্রার্থনার বিষয় বা হচ্ছে কোনো কিছু উৎসর্গ করা, সবকিছুর মূলে আপনাকে দেখতে হবে যে আপনার বিরুদ্ধে কারো কোনো কথা আছে কিনা। কারণ আপনার ক্ষমা পাওয়াটা খুবই জরুরি। আপনি আপনার ক্ষমা না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু ঈশ্বরের কাছে চাইলেও কোনো কিছু পাইবেন না। সুতরাং আপনার ক্ষমা পাওয়ার সূত্রটা কি? অন্যকে ক্ষমা করা। তো আমি এই বিষয়ে আর যাচ্ছি না, আসুন আমরা এবার দেখি মথি 7 অধ্যায়ের সেই প্রথম দিকে যাই, যে যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে। এবার আমরা দেখি অন্বেষণ করো পাইবে। কি বলছে? অন্বেষণ করো পাইবে। এটা আমাদের সৌদ স্যার সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি আমার যতটুকু জ্ঞান আছে প্রভুর সাথে সেভাবে শেয়ার করতে চাই। তো এখন অন্বেষণ করো পাইবে, এটা তো আমরা প্রভুর ইচ্ছে যথেষ্ট পরিমাণে শিখেছি, কিন্তু যারা পরজাতি তাদের কাছে কিন্তু নতুন লাগছে বিষয়টা। তবে বললাম যে অন্বেষণ করো পাইবে, আপনি খুঁজেন আপনি পাবেন। এই 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 ওয়ার্ডটা কিন্তু আমার ওই পরিস্থিতিতে, ওই পরিবেশে আমাকে ভিন্নভাবে অনেক সময় ব্যবহার করতে হয়েছে। তার আগে আমি তাদেরকে নিয়ে গেছিলাম 6 অধ্যায় 33 পদে। অন্বেষণ করো পাইবে, কি অন্বেষণ করার কথা বলছে আমরা দেখি। আমরা সকলে এই পদটা অনেকের আমাদের মুখস্থ হয়ে গেছে। তো 6 অধ্যায় 33 পদে আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। এই যে চেষ্টা করো, আমি কোন একটা ইয়েতে দেখছি যে এখানে অন্বেষণ করার কথাও বলা আছে। সুতরাং কি অন্বেষণ করার কথা বলছে, কি কি খোঁজার চেষ্টা করার কথা বলছে? যে প্রথমে তাহার রাজ্য এবং তার ধার্মিকতা। সুতরাং এখানে কি বলছে? অন্বেষণ করো পাইবে। তো এই পথটা পরজাতিদের জন্য কি বেনিফিট আছে? তো প্রভু বলেছে, তখন আমার তাৎক্ষণিক, আমি বিশ্বাস করি পবিত্রতার সাহায্যে আমার সেই পথটার কথা মনে পড়লো। আমরা দেখি মথি 5 অধ্যায় 3 পদে আছে, এখানে আছে, সরি 3 পদ না, হ্যাঁ 3 পদ, এবং আমরা দেখি 6 পদ। 3 পদে কি বলছে? ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। কিন্তু মূলত আমার বিষয়টা ছিল 6 পদে, যে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। কি বলছে? ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কারণ তারা কি পাইবে? তারা পরিতৃপ্ত পরিতৃপ্ত হইবে। এখন আমরা দেখি যে অন্বেষণ করো পাইবে, এটার সাথে এই পদটার কি সম্পর্ক আছে? তো তখন আমি তাদেরকে বললাম যে দেখেন, আপনাদের মধ্যেও হয়তোবা প্রভুর ইচ্ছায় কেউ না কেউ এই অন্বেষণ করছিল, বা কেউ না কেউ ঈশ্বরের রাজ্যের বিষয়ে জানার আকাঙ্ক্ষা প্রকাশ করছে, বা আপনাদের মধ্যে আপনাদের গ্রামে কেউ না কেউ সেই তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত, আত্মাতে দীনহীন ছিল, যার কারণে প্রভু সেই এত দূর আমার প্রায়
চারটে গাড়ি যদি ভেঙে যাইতে হয়, পরে চারটে গাড়ি পার হয়ে আমার যেতে হয় সেই জায়গা। তো আমি বললাম যে এত দূরে আমার আসতে হলো, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় যে আপনাদের মধ্যে কেউ না কেউ আত্মাতে দ্বিধাহীন ছিল, কেউ না কেউ সেই রাজ্যের অন্বেষণ করছিল, যার কারণে আমাকে ঈশ্বর এখানে পাঠিয়েছেন। এবং আজকে আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় আপনারা পরিতৃপ্ত হচ্ছেন। যেমনটা লেখা আছে মতি 5 অধ্যায় 6 পদে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। তারাও স্বীকার করছে যে তারা পরিতৃপ্ত হয়েছে, কারণ তাদের মধ্যে আমি যে কদিনে আলোচনা করার সুযোগ পেয়েছি প্রভুর ইচ্ছায়, তারা প্রত্যেকটা সময় আমাকে বলছে, বা প্রত্যেক দিনে এবং বিশেষ করে গতকালকেও, যে না তাদের কাছে খুবই ভালো লাগে এগুলো শুনতে। আসলে তাদের তারাও নিরুপায়, কারণ তাদের কাছে বা তাদের এলাকায় এইভাবে যে কেউ বা আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান দিবে বা ঈশ্বরের রাজ্যের বিষয়ে যে বা সময় দিবে বা তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনবে, এইভাবে গাইড দেওয়ার মতো তাদের কেউ নাই। সুতরাং তারাও পরিতৃপ্ত, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। এই জন্য এই যে পথে যে অন্বেষণ পাইবে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় তারাও সে অন্বেষণ করেছিল, তাই তারা সেই ঈশ্বরের রাজের সন্ধান পেয়েছে। এবার আমার বিশ্বাস প্রভুর ইচ্ছায় তারা সেই সবলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন। আমি তাদেরকে এইভাবে আমি বুঝিয়েছি যে আপনারাই যেহেতু সে রাজ্যের সন্ধান পেয়েছেন, আপনারাও সবলে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন। আমি সেই বিষয়ে যাচ্ছি। আমরা যদি দেখি পরের পরের বিষয়টা, যে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কি বলছে? দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কি খুলিয়া দেওয়া যাইবে এই বিষয়টা যদি আমরা দেখি, লুক 16 অধ্যায় 16 পদ, এই জায়গাটাতে আমারও খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল। আমরা দেখি লুক 16 অধ্যায় 16-তে আছে, এখানে আছে, আমি শেষের দিকে পড়ি। সেই অবধি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সে রাজ্যে প্রবেশ করতেছে করিতেছে। সুতরাং আমরা দেখি কি বলছে, সেই অবধি, সেই ব্যবস্থাপকগণ যখন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করতেছে। আমি সেখানে এভাবে শেয়ার করছি, দেখেন সেই 2000 বছর আগে থেকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হচ্ছে। আমি সঞ্জীবন আজকে আপনাদের এখানে কি নিয়ে এসেছি? সেই ঈশ্বরের রাজ্য নিয়ে এসেছি, ঈশ্বরের রাজ্যের সুসমাচার নিয়ে এসেছি। সুতরাং আপনাদের মধ্যেও আমি সেই সুসমাচারই প্রচার করছি, যে সুসমাচার 2000 বছর আগে যীশু খ্রিস্ট নিজে প্রচার করছেন। সুতরাং এখানে কি বলছে? ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করছে, শক্তিতে সেই সবলে সেই রাজ্যে প্রবেশ করছে প্রত্যেকজন। তাহলে কি আমি আপনাদের মধ্যে এখন ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করছি, এখন আপনারাও পারেন সবলে সেই রাজ্যের অধিকার হতে। সুতরাং এই সবলে সেই রাজ্যে প্রবেশের বিষয়টা আরেকটু ক্লিয়ার তাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটি পদ ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে মথি 21 অধ্যায় 31 পদ। আমরা দেখি মথি 21 অধ্যায় 31 পদ, এখানে আছে শেষের দিকে, যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। তো এখন দেখি আমরা এই পদটা, আমি 32 পদটা পড়ি, কেননা যখন ধার্মিকতার পথ দেয়া তোমাদের নিকটে আসিলেন, আর তোমরা তাহাকে বিশ্বাস করিলে না, কিন্তু করগ্রাহী ও বেশ্যারা তাহাকে বিশ্বাস করিল, আর তোমরা তাহা দেখিয়া সেসব এরূপ অনুশোচনা করিলে না যে তাহাকে বিশ্বাস করিবে। সুতরাং আমাদের মূল যে বিষয়টা ছিল, যে করগ্রাহী ও বেশ্যারা সেই 2000 বছর পূর্বে যখন শ্রীখ্রিস্ট ঈশ্বরের রাজ্য প্রচার করছেন, ওই সময় সেই করগ্রাহী ও বেশ্যারা সবলে সেই রাজ্যে প্রবেশ করছে। এখন হুট করে ওর মধ্যে একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করে বলল যে বেশ্যারা কিভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। তা আমি নিজেও অবাক হয়ে গেছি, তাদের মধ্যে যে এই প্রশ্নটা আসছে, এটাই সব থেকে বড় বিষয়। তো তখন আমি বললাম, দেখেন 2000 বছর পূর্বে যখন যীশু খ্রিস্ট প্রচার করেছিলেন, ওই সময়টাতে কিন্তু এই যে করগ্রাহী বা এই যে বেশ্যারা, এরা কিন্তু সব থেকে নিচু প্রকৃতির মানুষ ছিল। তারা কিন্তু আসলে জঘন্য পাপী ছিল। কিন্তু দেখেন, আপনি যত বড় পাপী হন না কেন, সেই সময় তারা যত বড় পাপী হোক না কেন, তারা কিন্তু তারাও কিন্তু সেই অন্বেষণ করছিল, তারাও কিন্তু আত্মাতে দ্বিধাহীন ছিল। তারা যখনই সুযোগ পাইছে যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেই রাজ্যে প্রবেশ করতে পারি, তখনই কিন্তু তৎক্ষণাৎ তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। তারা কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া করতে চায়নি। এই জন্য তারা জঘন্য পাপী ঠিক আছে, কিন্তু তারা স্বীকার করছে যে তারা পাপী।
তারা স্বীকার করছে তারা পাপী এবং তারা সেই পাপেরও ক্ষমা পাইছে। কিভাবে? আমরা জানি যে যীশু খ্রিস্ট এক সময় দেখা গেছে যে একজন মহিলা সেই যীশু খ্রিস্টের সেই তার চোখের পানি দিয়ে যীশু খ্রিস্টের পা ধুয়ে দিচ্ছিল এবং তার চুল দিয়ে পা মুছিয়ে দিচ্ছিল। তখন যীশু খ্রিস্ট কি বলেছিল? এটা হচ্ছে মূল কথা। যীশু খ্রিস্ট বলেছিল, তোমার পাপ ক্ষমা হলো, যা সরি যাও তুমি আর পাপ করো না। সুতরাং এই যে একটা ওয়ার্ড তিনি ব্যবহার করছে, যাও তুমি আর পাপ করো না, তো সেই থেকে কিন্তু তারা আর পাপও করেনি, তারা সেই রাজ্যে প্রবেশ করেছে, আমরা বিশ্বাস করি। কারণ কি, দেখেন আপনাদের মধ্য থেকেও যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি এখন, এতদিন তো আপনারা সেভাবে সেই সুযোগ পাননি, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় এখন আপনারা সেই পথের অন্বেষণ বা সেই সন্ধান পেয়েছেন যে পথের মধ্য দিয়ে আপনি সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন। সুতরাং এখন যদি আপনারা স্বীকার করেন, আপনারা যত পাপী হোক না কেন, আপনার পৌত্তলিকতা হোক না যাই হন, আপনি যে পাপী হন না কেন, যদি আপনি এই মুহূর্তে স্বীকার করেন যে ঈশ্বর আমি পাপী এবং আপনি সেই ঈশ্বর 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 আমি পাপী, এবং আপনি যদি আজ থেকে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়, যদি আপনি আজ থেকে স্বীকার করেন যে না আপনি আর পাপ করবেন না, তাহলে আপনিও সেই রাজ্যে সবলে অধিকারী হতে পারবেন। সুতরাং আপনাদের আপনাদেরও সেই সুযোগ আছে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করার। সুতরাং সে যত বড় জঘন্য পাপী হোক না কেন, সে যদি স্বীকার করে যে সে একজন পাপী, এবং আমরা তো জানি যে পাপ ক্ষমা করার কৌশলটা কি, ক্ষমা পাওয়ার, যে অন্যকে ক্ষমা করা। আপনি যদি অন্যকে সবাইকে ক্ষমা করে দেন এবং ঈশ্বরের কাছে আপনি পাপের ক্ষমা চান, ঈশ্বর অবশ্যই আপনার পাপের ক্ষমা পাবে। আর বিশেষ করে আপনারা আপনাদের মধ্য থেকে বিশেষ করে যদি একজনও এখানে মন পরিবর্তন করে ফিরে আসে এবং স্বীকার করে সে পাপী এবং সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, আমি বিশ্বাস করি প্রভু ইচ্ছা আপনাদের মধ্যে থেকে যদি কেউ না কেউ যদি ফিরে আসে এই পাপের পথ থেকে, তাহলে শাস্ত্র বলছে যে হারানো সেই মেষের বিষয়টা, যে 100টা মেষের মধ্যে যদি একটি মেষ হারিয়ে যায় এবং সে হারানো মেষ যদি ফিরে আসে, তাহলে স্বর্গে আনন্দ হয়। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় আপনাদের মধ্য থেকে যদি একটি প্রাণ ফিরে আসে প্রভুর পথে, তাহলে সে স্বর্গরাজ্যে আনন্দ হয়। তো এবার আমরা দেখি এই পথটা আলোচনা করার পরে তাদের মধ্যে আরো বেশ কিছু প্রশ্ন দেখা দিছিল। আমি তাদেরকে, তার আগে আমি দেখেছি মতি 7 অধ্যায় 21 পদ, সে একই জায়গায় আমরা দেখি মতি 7 অধ্যায় 21, এখানে লেখা আছে, অতএব সরি, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। সুতরাং আমি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখেন আপনাদের মধ্যে তো অনেকেই আছে যে বিশেষ করে সেই অনেক ধার্মিক লোক আছে, মুসলিম ধর্ম আছে, বিভিন্ন ধর্ম দিয়ে আপনাকে উদাহরণ দিছি, যে দেখেন যে এই জায়গায় আমাদের শাস্ত্র বলছে যে হে প্রভু বললে যে তারা সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়। আপনাদের মধ্যে তো এমন আছে যে আপনারা বিশ্বাস করেন যে না সে একজন তান্ত্রিক ব্যক্তি বা সে একজন আপনাদের গোসাই ব্যক্তি বা আপনাদের সে ধর্মীয় একজন ব্যক্তি। এখন দেখেন সে একটা ভালো পোশাক পরছে, সাদা পোশাক পরছে, বা সে একটু জ্ঞানী কথা বলে, তার মানে যে সে স্বর্গরাজ্যে প্রবেশ করে, বিষয়টা কিন্তু এমন নয়। কি বলছে শেষে, যে কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। সুতরাং আপনারা যদি ঈশ্বরের ইচ্ছা পালন করেন তাহলে আপনারা সেই রাজ্যে প্রবেশ করতে পারবেন। অন্যথায় যতই হে প্রভু বলেন না কেন বা আপনাদের বিশ্বাস থেকে ডাকেন না কেন, কখনো আপনারা সেই রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সুতরাং আমাদের কি করতে হবে? ঈশ্বরের ইচ্ছায় চলতে হবে। তো আমি এই যে আমি মাঝখানে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আঘাত করা, দ্বারে আঘাত করা যে বিষয়টা, না সরি সেই জায়গায় আছি আমরা। তো দ্বারে আঘাত করার বিষয়টা দেখেন, আমাদের এখানে এই সাব্বাত দিনে একজন মহিলা, সে আমাদের গ্রামের ইতিহাস একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে কিন্তু প্রায় অর্ধেকের বেশি একসময় খ্রিস্টান ছিল, কিন্তু এখন কিন্তু মানে নাই বললেই চলে, খুবই কম। সুতরাং যারা যারা খ্রিস্টান ছিল তাদের মধ্যে কিন্তু আমি খেয়াল করছি যে এখনো সেই তৃষ্ণা আছে, তারাও এখনো সেই সুযোগের অপেক্ষায় আছে, তারাও সেই অন্বেষণ করছে, তাদের মধ্যে এখনো অনেকের পদবী বিশ্বাস আছে। সুতরাং তাদের মধ্যে সেই ক্ষুধার আছে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। কারণ আমি একটি ফল আমি পেয়েছি, কেমনটা, যে এমন একজন মহিলা আছে যে আহ অবশ্য আমাদের চার্চে হয়তো সে কোনোভাবে যায় না 20-25 বছর ধরে, কিন্তু যখন সে সুযোগ পাইছে, যে সঞ্জীবন নামে ছেলেটা তার বাসায় এরকম ওয়ার্শিপ করে বা ঈশ্বরের বাক্য প্রচার করে,
তো এই সুযোগ যখন সে পাইছে, সে বেশ কয়েকদিন আসার চেষ্টা করছে, কিন্তু এসে সে ফেরত গেছে। সাহস পায়নি বলার, এমন একটা বিষয়। তো কিন্তু সে একসময় আমার বোনের সাথে শেয়ার করছে। তো করার পরে সে কিন্তু আমার বোন সাথে তাকে বলছে, না আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই থেকে সে প্রত্যেক শনিবারে আসে, কখনো আজ পর্যন্ত কামাই করেনি। এবং সে ঝড় বৃষ্টি তুফান তারপরে সে আসে। এবার তার এখানে আসা নিয়ে তার পরিবারে তার ছেলেরা অনেক কথা বলে, কিন্তু সে বলছে, দেখো আমি আমার জীবনটাকে আমার মতো উপভোগ করতে দাও। তোমরা তোমার বড় হয়ে গেছো, তোমরা তোমাদের জীবন নিয়ে ভাবো। কারণ আমার জীবনের হিসাব, সে তার ভাষায় এভাবে বলছে যে আমার জীবনের হিসাব আমাকেই দিতে হবে। তোমার জীবন হিসাব তোমাকে দিতে হবে। তোমার ভালো লাগলে তুমি এখানে আসো, আমার ভালো লাগে তাই আমি যাই। ঠিক আছে, আমার শেষ বয়সে তোমরা কেউ বাধা দিও না। তো তারপর থেকে তার ছেলেরাও আর বাধা দেয় না, সে এখানে নির্দ্বিধায় চলে আসে। সুতরাং আমি তাদেরকে এই পথটা ব্যবহার করছি, বলে সেই প্রবেশ করা। তো দেখেন, আপনি আপনার পরিবার ভেদ করে ঈশ্বরের ইচ্ছা, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়, যে আপনি বলে সে আপনার পরিবার ভেদ করে আপনি এই ঝড় বৃষ্টি তুফান ভেদ করে আপনি চলে এসেছেন। কেন এসেছেন? কারণ আপনি, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছা, আপনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, বাক্যের ক্ষুধার্ত আপনি। সুতরাং আপনি এই জন্য এখানে আসতে সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছা আপনি পরিতৃপ্ত হইবেন। সুতরাং সে যে বলে এখানে এসছে, আমি তাকে আরো আরো উৎসাহিত করেছি প্রভুর ইচ্ছা। কারণ আহ আসলে যারা পরজাতীয় থেকে আসে বা যারা বিশ্বাসী ছিল একসময় এখন নাই, তাদেরকে জাস্ট যদি একটু সেই অনুসন্ধান দেওয়া যায় সে রাজ্যের বিষয়, তাদেরকে যদি একটু অনুসন্ধান দেওয়া যায় সে রাজ্যে প্রবেশের বিষয়, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় তারা সবাই ফিরে আসবে। কারণ তাদের মনে এখনো সে ক্ষুধার্ত, সে তৃষ্ণার্ত, আমি উপলব্ধি করতে পারি। তো তাকে যখন এইভাবে বললাম, তখন সেও সেভাবে তার সাক্ষ্যটা আমার সাথে দিল। এবং আমি তাকে ধন্যবাদ দিলাম এবং পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি সুন্দর এই সুযোগের জন্য। আজকে যদি আমরা এইভাবে জাতি পরজাতিদের নিয়ে সাব্বাত দিনে এইভাবে বসার যদি সুযোগ না পেতাম, তাহলে হয়তো বা এই আত্মাগুলো আমরা জয় করতে পারতাম না। হয়তো তারা এইভাবেই অধঃপতনে যাইতো। এখন সে নিজে আফসোস করে, তার হাজবেন্ড মেবি 5-7 বছর আগে মারা গেছে, কি তারও বেশি। কিন্তু তার হাজবেন্ড, সে এখন স্বীকার করছে যে যদি আজকে আমার হাজবেন্ড বেঁচে থাকতো, তাহলে মানে তার মনে একটা আফসোস এখন, যে সেও তাহলে এই বাক্যগুলো শুনতে পারতো, সে মৃত্যুর আগে এই রাজ্যের বিষয়ে জানতে পারতো। তো তেমনি ভাবে আমিও স্বীকার করছি, দেখেন আমাদের গ্রামে তো আরো অনেকে মারা গেছে, আমারও এখন আফসোস হয় যে আজকে যদি সেই ব্যক্তিগুলোকে আমি পেতাম যারা কয়েক বছর আগে মারা গেছে, অন্তত তারা মৃত্যুর আগে ঈশ্বরের রাজ্যের বিষয়ে জানার সুযোগ পাইতো। তো সুতরাং ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে আপনারা এখনো জীবিত আছেন, আপনারা এখন শুনতে পারছেন, আপনারা ঈশ্বরের বাক্য শোনেন এবং বোঝেন। আমি বিশ্বাস করি বাকিটা পবিত্র আত্মার কাজ। সুতরাং আপনারা আর আমি খেয়াল করে দেখছি, যাদেরই এমন বয়স হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, তারা জানতে চায়, তারা আকাঙ্ক্ষিত, তারা তৃষ্ণার্ত। কারণ তাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। তারা সারা জীবন তাদের হয়তো সেই পৌত্তলিকতা জীবন যাপন করেছে, কিন্তু সেই জীবনের স্বাদ তারা পায়নি, বা তারা অনুসন্ধান করেই গেছে, কিন্তু সেই ফল তারা কিন্তু পায়নি। এখন তারা পাওয়া শুরু করছে প্রভুর ইচ্ছা। কারণ আমি তাদেরকে যেভাবে ব্যাখ্যা দিই প্রভুর ইচ্ছা শাস্ত্র থেকে, তারা সেগুলো শোনে, খুব ভালোভাবে শোনে। মানে আমার অভিজ্ঞতা তো এমন, জানি না কোন এলাকায় কেমন পরিস্থিতি, কিন্তু তারা দেখি না অনেকটা ভালোভাবে শোনে এবং তারা বোঝার চেষ্টা করে যে আসলে কি বলছি। তা আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় প্রভু আমাকে ব্যবহার করছেন। তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে। আমার কাজ হচ্ছে বীজ বপন করা, বাকিটা পবিত্র আত্মার কাজ। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। তা আমি শুধু দাদুকে বলবো এই সময়, যে দাদু আপনিও মানসিক ভাবে প্রস্তুতি নেন। জানি না আসলে প্রভুর কি ইচ্ছা, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় যদি বীজ বপন হয়, সেখানে যদি চারা গজানোর সুযোগ হয়, তাহলে আপনিও পবিত্র আত্মার সাহায্যে আমি বিশ্বাস করি প্রস্তুতি গ্রহণ করছেন, যেন যদি কখনো তারা মন থেকে, তাদের হৃদয় থেকে কখনো তারা বহিঃপ্রকাশ করে যে তারা সেই আহ জলে বাপ্তিস্ম নেওয়ার যে বিষয়টা তারা যদি গ্রহণ করতে চায় প্রভুকে সত্যিকার অর্থে, তাহলে আপনাকে হয়তো আসতে হবে। এটা আমি বিশ্বাস করি। আমি শ্রদ্ধেয় স্যারও আমার সাথে এই বিষয়ে অনেক আগে শেয়ার করছিল যে হয়তো আপনাকে ব্যবহার করতে পারে। তাই আমি দাদুকেই বলছি, কারণ বীজ আপনিও বপন করে গেছেন আমাদের গ্রামে, আমিও এমনি ভাবে বপন করছি। হয়তো আমাদের পরপরে আরো অনেকে হয়তো এভাবে বপন করবে, কিন্তু যখনই সেই শস্য কাটিবার সময় হইবে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়, তখন আপনারও কোনো রোগ থাকবে না, তখন আপনারও কোনো দুর্ঘটনাতে কোনো ব্যথা থাকবে না, কোনো কিছু থাকবে না। আপনি প্রভুর ইচ্ছায় আপনি চলে আসবেন, এটা আমার বিশ্বাস। তো সুতরাং সেইভাবে এগিয়ে যাচ্ছি দাদু। আসলে আমি অনেক সুন্দর সুন্দর ফিডব্যাক পাই তাদের কাছ থেকে। তাদের কাছ থেকে এমন এমন ফিডব্যাক পাই, আসলে তাদের মনে হয় যে তারা সেই আসলেই সেই মেষ শাবক, আহ পালকবিহীন মেষ। তারা যখনই সেই পালকের সন্ধান পেয়েছে, তখন তারা সেটা সন্ধানে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। কারণ আমি যেদিন গেছি গতকাল, এত পরিমাণে বৃষ্টি হয়েছে,
আর আমার এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। আমাকে আমার মা, আহ আমার বোনও হেল্প করে, যে এই কাদার মধ্যে যাইতে আমাকে তাদের সাপোর্ট নিতে হয়, আমার লাঠির সাপোর্টও নিতে হয় আমার হাঁটতে গেলে। এখান থেকে কাদা পার হয়ে যে তারপর আমার গাড়িতে চেঞ্জ করে যাইতে হয়। আসার সময় বৃষ্টির সময় কাদা হয়, কিন্তু আমি কিন্তু সেগুলোকে উপেক্ষা করে গেছি। এবং আমি হয়তোবা আমি এই এক্সকিউজ দিতে পারতাম যে বৃষ্টি হচ্ছে, কাদা, আমি যাইতে পারবো না, কিন্তু আমি এটা করি না। কেন করি না? কারণ আমি মনে করি যে আজকে না গেলে তাদের মধ্যে সেই আধ্যাত্মিক খাবারটা তারা আজকে পাবে না। এবং আমি যাওয়ার পরে দেখছি সবাই পরিতৃপ্ত। কারণ কি? আমি যাওয়ার পরে দেখছি যে তারা প্রত্যেকেই খুব আকাঙ্ক্ষিত, খুব তৃষ্ণার্ত, এবং তারা খুব ভালোভাবে সেই বাক্যটা গ্রহণ করছে। তো এই জন্য আমি সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই, যে যত প্রতিকূল অবস্থা থাকুক না কেন, ঈশ্বরের রাজ্যের কাজ চলমান আছে এবং থাকবে। এবং প্রভুর ইচ্ছা আমি সুন্দর সুন্দর অভিজ্ঞতা সেখানে অর্জন করে এসেছি। আমি দুঃখিত আমার এখানে ইলেকট্রিসিটি নাই। তো আমি সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমাদের শ্রদ্ধেয় দাদুকেও আমি বলে রাখলাম, কারণ আমাদের ইচ্ছায় কোনো কিছু না হোক, সবই প্রভুর ইচ্ছাই হোক। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় একদিন না একদিন এমন সুফল আসবেই। এবং আমার মনে মনে অনেক বড় একটা ইচ্ছা আছে, আমি শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে যে এই যে আমাদের গ্রামে প্রায় আপনার অর্ধেকের বেশি খ্রিস্টান ছিল এক সময়। হয়তোবা তারা কোনো কারণবশত তারা হারিয়ে গেছে। সে হারানো মেষের কথাই আমি বলবো। হয়তোবা তারা হারিয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় তারা আবার ফিরে আসবে। এটা আমার বিশ্বাস। কারণ শাস্ত্র বলে, তোমরা, আমি যেটা একটু আগে বললাম, যে বিশ্বাস করতে হবে আমাদেরকে। আমি বিশ্বাস করি আমার মাধ্যমে হোক আর যেভাবে হোক, হয়তো প্রভু একদিন না একদিন তাদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এবং আমাদের এই এই শুধু আমাদের গ্রাম না, আরো যেসব এলাকাতে আমি যাই, প্রত্যেকটা এলাকায় আমাদের সেই ঈশ্বরের রাজ্যের বীজ বপন হবে, সেখানে চারা গজাবে। সেখানে শুধু চারা নয়, সেখানে পুরো সেই পুরো সেই গাছ সহ, সেই চারা গাছ সহ, বড় গাছ সহ পুরো জঙ্গলে ভরে যাবে। এটা জাস্ট আমি উপমা দিয়ে বোঝালাম। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় ঈশ্বরের বাক্য এমনি ভাবে ছড়িয়ে যাবে সমস্ত জায়গায়, এবং আমরা প্রত্যেকেই সেভাবে ব্যবহৃত হচ্ছে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। এবং আমি খুবই পরিতৃপ্ত সবকিছুর জন্য। এই জন্য সবকিছুর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমার এখানে বিদ্যুৎ নাই। ধন্যবাদ সবকিছু সবার জন্য, ঈশ্বরকে ধন্যবাদ দিই সবকিছুর জন্য।